হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আসলে যারা ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন বা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, তারা অনেকে হয়তোবা নতুন যারা তারা অনেকে জানেন না আসলে ওয়েডিং ফটোগ্রাফি করতে কি জিনিস বা কি অ্যাক্সেসরিজ লাগে। আর আজকের ভিডিওতে A to Z এটা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। যারা নতুন ওয়েডিং ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই 10 মিনিটের ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন তারা বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোন অ্যাক্সেসরিজটা কেনা এখন জরুরি বা কোন অ্যাক্সেসরিজটা লাগবে আপনি ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য। আর আজকের ভিডিওতে কিন্তু মূলত ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে কথা বলবো, ওয়েডিং ভিডিওগ্রাফি নিয়ে এর আগের একটা ভিডিওতে দেখাইছি। সাইডের ভিডিওটি আপনি আই বাটন থেকে দেখে আসতে পারেন বা ইন স্ক্রিনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। যারা সিনেমাটোগ্রাফি, মূলত ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি দুইটি সেকশনে ভাগ। এক হচ্ছে ফটোগ্রাফি, যেটা হচ্ছে স্টিল ফটোগ্রাফি, 2 নাম্বার সিনেমাটোগ্রাফি। আজকে স্টিল ফটোগ্রাফি নিয়ে কথা বলবো। তাহলে চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, স্টিল ফটোগ্রাফি করার জন্য সবার আগে কী লাগে, সেটা হচ্ছে ক্যামেরা বা ক্যামেরা বডি। আর আপনারা ক্যামেরার বডি যে কোনো একটা বডি চয়েস করতে পারেন। বিশেষ করে যেসব বডি দেখবেন যে আপনার মেগাপিক্সেলটা একটু ভালো, ছবির রেজুলেশনটা ভালো পাবেন, সেসব বডি চয়েস করতে পারেন। মোটামুটি যারা বিশেষ করে আমি একটা কথা বলবো, যারা গ্রাম অঞ্চলে ভিডিওগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি করেন তারা একটা বডি হলেও চলবে। আপনার বিগিনার যদি সেমি প্রফেশনাল বডি হয়, যেমন ক্যাননের যদি 80D হয় বা 750, মানে এন্ট্রি লেভেলের যে ক্যামেরা 700D, এসব যদি হয় নো ম্যাটার। মোটামুটি এগুলোরও তো ভালো মেগাপিক্সেল আছে এবং ভালো ছবি তোলা। আর যারা শহর অঞ্চলে ফটোগ্রাফি করেন, মোটামুটি ভালো, ধরেন যে পার ডে 1200-1500 টাকার উপরে আপনারা পার ডে পেমেন্ট পেতে পারেন, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ফুল ফ্রেম বডিতে ইনভেস্ট করার জন্য। ফুল ফ্রেম বডি হয় কি, সেন্সারটা অনেকটা বড় থাকবে, সেন্সারটা বড় থাকার কারণে লো লাইটে পারফরমেন্স ভালো পাবেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি পাবেন। মূলত ডিএসএলআর কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের যে চিন্তা ভাবনা, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হলেই ডিএসএলআর হয়, এইরকম ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার চায় যারা বোঝে একটু কম। তা বিশেষ করে একটু মফস্বল শহর অঞ্চলে বা উপজেলা শহর অঞ্চলে আপনারা চেষ্টা করবেন একটু ফুল ফ্রেম বডিতে ইনভেস্ট করবেন। এর মধ্যে আমি ক্যামেরা বডি বেশ কিছু ক্যামেরা বডি আছে, যেমন ক্যাননের এখন বর্তমানে 6D Mark II, 6D RP আর এসব মডেল আছে, নিকনের Z50, Z5, Z6 Mark II, এসব সনির আছে A7 Mark III, A7 Mark IV, এসব ইনভেস্ট করতে পারবেন। যদি আপনার বাজেটের কোনো লিমিট না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন মিররলেসে। বর্তমান যুগ কিন্তু মিররলেসের যুগ। আপনার যদিও ডিএসএলআর কিন্তু ডেড লেভেল চলে এসেছে, বর্তমান যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি এখন বর্তমানে মানে ডিএসএলআরটা মিররলেস ক্যামেরাগুলোই তৈরি বেশি হচ্ছে এবং সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর মিররলেস ক্যামেরা কিন্তু হাইব্রিড। আপনি মোটামুটি মিররলেস ক্যামেরা যে ব্র্যান্ডেরই হোক না কেন, মোটামুটি স্টিল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। আর যদি ইনভেস্ট একটু বেশি করতে পারেন, সবচেয়ে ভালো হয় দুইটা বডি ইনভেস্ট করা। দুইটা বডিতে ইনভেস্ট করা মানে আপনি যদি খুবই মফস্বলী শহরে হয় তবু একটা বডি, আর যদি একটু মোটামুটি আপনার পেমেন্টটা ভালো আসে, বেশি টাকা উপার্জন হয়, একটু ভালো মানে ফটোগ্রাফি চান, তা দুইটা বডি হলে ভালো হয়। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। দুইটা ক্যামেরা হলে কিন্তু আপনি রিস্ক ফ্রিও থেকে যান। একটা ইভেন্টে যদি আপনি একটা ক্যামেরা নিয়ে যান, কোনো কারণে ক্যামেরাটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে ইভেন্টটা কভার দিতে আপনার প্রবলেম হয়ে পড়ে যাবেন। এই জন্য একটা সেকেন্ডারি বডি হইলে খুব ভালো হয়। আমিও একটা যদি উপজেলা শহরে ফটোগ্রাফি করি, মোটামুটি আমি দুইটা বডি সবসময় ইউজ করার চেষ্টা করি। ইউজ করলে হবে কি, আপনি রিস্ক ফ্রি থেকে যাবেন। তো এটা নিয়ে বডি নিয়ে কথা বললাম। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেন্স। আপনারা ওয়েডিং ফটোগ্রাফিতে হয়তো বা দেখবেন যে অনেক বড় বড় ফটোগ্রাফার অনেক লেন্স, অনেক কিছু অ্যাক্সেসরিজ কিনছে, তারা কিন্তু একদিনে করেনি। আপনি চাইলেই কিন্তু প্রথমেই এত টাকা ইনভেস্ট করতে পারবেন না। অবশ্যই নতুনদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি বা জেনে দেখতেছেন, সেটাও হয়তো বা আপনি নতুন ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন, এই জন্যই তো ভিডিওটি দেখতেছেন। তারা হয়তো বা চাবেন যে এত টাকা ইনভেস্ট করতে পারবো না, কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো হয় আপনি একটা প্রাইম আর একটা কিট লেন্স কেনার। সবচেয়ে প্রাইম আপনি 50mm কিনতে পারেন, যদি বাজেটটা একদম কম হয় 50mm অনেক ভালো আউটপুট পাবেন আপনার। মানে সেটা হচ্ছে আপনার লোকেশনে কেমন চাহিদা, মানে গ্রাহকের কেমন চাহিদা বা আপনি কেমন ক্লায়েন্ট পাবেন তার উপর, ক্লায়েন্টের উপর চাহিদা অনুযায়ী আপনি লেন্সে ইনভেস্ট করতে পারেন। আপনি একটা 50mm প্রাইম দিয়ে শুরু করতে পারেন। আর যদি দেখেন যে ক্লায়েন্ট অনেক ভালো, পেমেন্ট অনেক ভালো আসতেছে, আপনি 85, সনির হোক, ক্যাননের হোক, নিকনের হোক, যেটার হোক 85 1.8, ইউএসএম ক্যাননের বা নিকনের 1.8G, সনির 1.8 এই আইএস, এগুলো কিনতে পারেন, খুব ভালো মানের। এগুলো হচ্ছে পোর্ট্রেট ছবি তোলার জন্য বা কাপল ছবি তোলার জন্য, বিয়ের যে মূল ছবিগুলো, পোর্ট্রেট ছবিগুলো তোলার জন্য, কাপল যে ছবিগুলো, তারা এই ছবি তোলার জন্য এই সব লেন্স ইউজ করতে পারেন। এরপরে বলবো গ্রুপ লেন্স
ছবি তোলার জন্য, গ্রুপ তোলার জন্য আপনি একটা, যদি আপনার খুবই কম বাজেটের ওয়েডিং পান, যে খুব অল্প বাজেটের ওয়েডিংগুলো আপনার অঞ্চলে পাচ্ছেন, তাহলে অবশ্যই একটা কিট লেন্স হলে এনাফ। কিট লেন্সেও কিন্তু খুব ভালো মানের গ্রুপ ছবি তোলা যায়। আর কিট লেন্সের বিশেষত্ব নিয়ে খুব ভালো মানের ভিডিও আজকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে বা আই বাটনে দেওয়া থাকবে, সাইডের ভিডিওতে আপনি দেখে আসতে পারেন কিট লেন্স কী কী কাজে খুবই গুরুত্বপূর্ণভাবে ইউজ করে। অনেকে হয়তো বা কিট লেন্স ভাবেন যে কিট লেন্স কিনে আমি কী করবো, কিন্তু কিট লেন্স কিন্তু একটা ওয়েডিং কভার করতে গেলে আপনি শুধু পোর্ট্রেট ছবি তুললেই হবে না, সেই ফ্যামিলির সবার মিলে গ্রুপ ছবি তুলতে হবে, ফ্যামিলি গ্রুপ হবে, আত্মীয় স্বজন সবাই মিলে ছবি তুলতে চাবে, মানে গ্রুপ ছবিগুলো বেশি তুলতে যায়। এর জন্য অবশ্যই কিট লেন্স কিনতে পারেন। যদি আপনি কিট লেন্সের চেয়ে বেশি ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই আপনারা একটা প্রফেশনাল লেন্স, যেমন এটা একটা 24-2.8, এই লেন্সগুলোতে ইনভেস্ট করতে পারেন। এই লেন্স মোটামুটি খুবই ভালো। বা আপনি প্রাইম কিনতে পারেন, 24mm প্রাইম কিনতে পারেন বা 16mm প্রাইম কিনতে পারেন। প্রাইমগুলোর কিন্তু যত 24mm বা 16mm প্রাইমগুলো যদিও অনেক দাম, বা এটারও অনেক দাম। 24-70 আপনি যে ব্র্যান্ডেরই নেন না কেন, ক্যানন হোক, নিকন হোক, সনির সিগমা হোক, যে ব্র্যান্ডেরই না 2.8 যদি নিতে চান, মোটামুটি 60-70 হাজার টাকা বাজেট করতে হবে। যাদের বাজেট কম, মাত্র 8-9 হাজার টাকার মধ্যে ভালো মানের কিট লেন্স হবে। সব ক্যামেরা, সব বডিরই কিট লেন্স থাকে, সেই কিট লেন্সে ইনভেস্ট করতে পারেন গ্রুপ ছবি তোলার জন্য। পোর্ট্রেট ছবি তোলার জন্য আপনারা যে কোনো প্রাইম নিলে হবে। আর অনেকেই হয়তো ভাবেন জুম লেন্স কিনবো, আসলে ওয়েডিং যারা ফটোগ্রাফি করবেন তাদের জুম লেন্সে ইনভেস্ট করা বৃথা। আপনার জুম লেন্স একটাই কিনতে পারেন 70-200, সেটা হচ্ছে প্রফেশনাল লেভেলের 70-200, যে 270-200 mm যে জুম লেন্সগুলো আছে, এগুলোর কিন্তু অনেক দাম। আমি মূলত বিগিনারদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, এই জন্য বলতেছি। বা 55-250 এসব জুম লেন্সে কোনোভাবেই ইনভেস্ট করবেন না যারা, যদি ওয়েডিং ফটোগ্রাফি করতে চান, কারণ এগুলো দিয়ে ওয়েডিং করা কোনোভাবেই সম্ভব না। আমিও প্রথম দিকে ভাবছিলাম যে হয়তো জুম লেন্স, এগুলো আমি ইউজ করে মানে হাতে এবং কাজ করে দেখছি, এটাতে কোনোভাবেই জুম লেন্স দিয়ে আপনারা ওয়েডিং কভার করতে পারবেন না। এখন বর্তমানে কিন্তু যত বড় বড় ওয়েডিং ফটোগ্রাফার টিম আছে, যেমন ড্রিম ওয়েভার, চিত্রগল্প, আর্টল্যান্ড, সব বড় বড় যারা বড় বড় ইভেন্ট কভার করে, তারাও কিন্তু জুম লেন্স খুব কম ইউজ করে। তারা বেশিরভাগই ইউজ করে প্রাইম 24-14, তারপর ও হচ্ছে সামান্য এর জন্য যেগুলো একটু কম পোর্ট্রেট ছবি হবে, গ্রুপ ছবি 35-24 এগুলো ইউজ করে, বা 85-50 এসব কিন্তু 2.8, 1.4 এসব খুব দামি দামি প্রাইমগুলো ইউজ করে। এরপরে কথা বলবো লাইট নিয়ে। আপনারা অবশ্যই ওয়েডিং কভার করলে কিন্তু আপনাদের এক্সটার্নাল বা অফ ক্যামেরা ফ্ল্যাশ 100% লাগবে। এই জন্য আপনারা ফ্ল্যাশ লাইটে ইনভেস্ট করতে পারেন, এবং ফ্ল্যাশ লাইট কিন্তু কিনা লাগবেই। আপনারা যদি ওয়েডিং প্রফেশনালি ওয়েডিং করতে চান, বা ভবিষ্যৎ আরও ভালো করা প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফিতে মনোযোগ দিতে চান, আপনি কিন্তু একটা হইলেও আপনার ফ্ল্যাশ লাইট লাগবে। ফ্ল্যাশ লাইট ছাড়া লো লাইটে বা নাইট টাইমে ফটোগ্রাফি করতে পারবেন। এই জন্য এই ফ্ল্যাশগুলো কিনতে পারেন। আপনি কম বাজেটের মধ্যে গোডক্সের TT600 বা ইয়াংনুর ON Mark 4 এসব ফ্ল্যাশ ইনভেস্ট করতে পারেন। এই ফ্ল্যাশগুলো খুবই ভালো। আর ফ্ল্যাশ কিন্তু দুই ধরনের পাওয়া যায়। একটা আছে মোটামুটি যেগুলো ডবল এজে রিচার্জেবল ব্যাটারি আছে, সে ব্যাটারিগুলো ইনভেস্ট করতে পারেন, আমি দেখাবো। এসব ব্যাটারিতে ইনভেস্ট করতে পারেন। এসব ব্যাটারি দিয়ে আপনার মোটামুটি ফুল চার্জে 2 থেকে 250 ছবি বা 300 ছবি, মানে ব্যাটারি প্রকার ভেদে এই ব্যাটারিগুলোতে ছবি তুলতে পারেন। এই ব্যাটারিগুলোর মধ্যে আমি রিকমেন্ড করে দেবো, আমি একটা খুব ভালো মানের একটা ব্যাটারি, মোটামুটি 4-5 বছর ধরে আমি ওয়েডিং ফটোগ্রাফিতে আসি, আমি ইউজ করতেছি। এটা হচ্ছে অ্যানালুক প্রো ব্ল্যাকটা। এই ব্যাটারিটা আপনারা কিনতে পারেন, খুব ভালো মানের ব্যাটারি। এটা কিন্তু 1 বছর 2 বছরেও নষ্ট হয় না। এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের, এবং মাত্র 1650 টাকা 4টার দাম। আর এক সেট 1650 টাকার একটা ব্যাটারি হলেও কিন্তু ON Mark 4 TT600 খুব ভালোভাবে আপনারা খুব ভালো বেশি পাওয়ারেও ইউজ করতে পারবেন। সঙ্গে আপনারা একটা চার্জার লাগবে, যেহেতু এই ব্যাটারিগুলো রিচার্জেবল, এগুলো চার্জার দেওয়ার জন্য আপনার যে কোনো একটা ভালো মানের চার্জার নেবেন। আমি এখানে ইউজ করতে সনি সাইকেল এনার্জি, এগুলো নিয়ে ইউজ করতে পারেন। এর চেয়েও ভালো অ্যানালুপেরও চার্জার পাওয়া যায়, কিন্তু অ্যানালুপ চার্জারটার একটু দাম বেশি। কিন্তু সনির যে এই চার্জারটা আছে, এটা ব্যাটারি সহ মোটামুটি 1800 টাকা বা 1850 টাকা নেবেন। এই চার্জারগুলো খুব ভালো, এবং এটা কিন্তু ফুল চার্জ হইতে, এই ব্যাটারিগুলো কিন্তু ফুল, অনেকে হয়তো ফুল চার্জ দিয়ে 1 ঘন্টা চার্জ দিয়ে খুলে ইউজ করে, বেশিক্ষণ চলে না তারা, কিন্তু এটা কিন্তু ফুল চার্জ হতে অবশ্যই আপনার 4 ঘন্টা টাইম লাগে। এই জন্য এই চার্জারগুলো দিয়ে যদি চার্জ দেন, আপনি অবশ্যই 4 ঘন্টা ফুলে ডবল এফ রিচার্জেবল ব্যাটারিগুলো, সনি হোক বা অ্যানালুক প্রো হোক, এনার্জি প্যাক হোক, যে ব্যাটারি হোক না কেন, 4 ঘন্টা ফুল চার্জ করে তারপরে ফ্ল্যাশ লাইটে ইউজ করতে পারবেন। এরপর আরেকটা ফ্ল্যাশ দেখাবো, যাদের একটু ইনভেস্ট করতে পারবেন ভালো মানের, যে আপনার ফ্ল্যাশ লাইট 10-12 হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন
এইরকম লিথিয়াম ব্যাটারির ফ্লাশ, কিন্তু এই ব্যাটারিটা এটা কিন্তু ডবল এ যে পেন্সিল ব্যাটারি আছে বা রিচার্জেবল ব্যাটারি ওটা না, এটা একটা লিথিয়াম ব্যাটারি, রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। এটা দিয়ে মোটামুটি একটা ওয়েডিং ফুললি কভার করা যায়, হিন্দু ওয়েডিং হোক মুসলিম ওয়েডিং হোক, ফুললি 6 থেকে 700 ছবি তোলা যায়। এবং ফুল পাওয়ারেও যদি আপনারা ছবি তোলেন তাও 400টা ছবি তুলতে পারবেন। তো রিচার্জেবল চেষ্টা করবেন আপনারা, যদি ইনভেস্ট একটু বেশি করতে চান, যে এটা কিন্তু অনেক দিন চায়। আমি মোটামুটি এটা এই ফ্লাশটা এটা V860 Mark II, এটা V860 Mark III অলরেডি নেমে গেছে, বা V1 যে মডেলগুলো আছে গোডক্সের, এগুলো নিয়ে ইনভেস্ট করেন। আর গোডক্স কিন্তু খুব ভালো মানের একটা প্রোডাক্ট, বিশেষ করে ফটোগ্রাফি ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি গোডক্সের এই পণ্যটা কিনতে পারেন। এটা মোটামুটি আমি 2 বছর 2.5 বছর ইউজ করতেছি, এখনও প্রথমের মতো এখনও আউটপুট এখন পর্যন্ত কোনো সমস্যা খুঁজে পাইনি, এই জন্য আপনাদের রিকমেন্ড করতেছি, কিনতে পারেন। এরপরে এই ফ্ল্যাশগুলো কিন্তু আপনারা যদি অক্টা বক্সে ইউজ করতে চান বা অফ ক্যামেরা ইউজ করতে চান, যে আপনার ফ্ল্যাশ এটা এখানে ক্যামেরায় আপনার ফ্ল্যাশ থাকবে না, একটা সফট বক্স বা অক্টা বক্সে লাইট হিসেবে, এখন বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি করতে গেলে কিন্তু অবশ্যই সফট বক্স অক্টা বক্স ইউজ করতে হয় সুন্দর আউটপুটের জন্য। যত লাইটটা ভালো সফট হবে তত কিন্তু ছবির কোয়ালিটি ভালো হবে। তারা অবশ্যই ট্রিগার কিন্তু লাগবে। এক্ষেত্রে আমি ট্রিগার যদি ইয়ংনিউ হয় তাহলে কম বাজেটের মধ্যে একটা ট্রিগার আছে 603 মডেলে, একটা ওয়াইএনের 603 মডেলে, এটা মাত্র 1400 টাকা 1500 টাকা। দুইটা ট্রিপল এর ছোটো ব্যাটারিগুলো দেওয়া হয়, সেটা আমার কাছে নাই বর্তমানে, দেখাইতে পারতেছি না, সাইড স্ক্রিনে দেওয়া থাকবে। আপনি এই ট্রিগারটি কিনতে পারেন ON-Mark IV, এটার সাথে ইয়ংনো ব্র্যান্ডের। আর গোডাক্সের যদি আপনার ফ্ল্যাশ কেনেন, মোটামুটি এই এক্সন আর এক্সন প্রো এই ট্রিগারগুলো আছে, এক্সন 2 অলরেডি বাজারে নেমে গেছে, এই ট্রিগারগুলো কিনতে পারেন। আমি রিকমেন্ড করবো এটা এক্সন প্রো যে ট্রিগারটা আছে, এটা 5200 টাকা দাম, অনেক দাম। আর এটাও কিন্তু আপনার দুইটা রিচার্জেবল ডবল এ ব্যাটারি লাগবে, রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে, বা বাজারের যে পেন্সিল ডবল এ ব্যাটারিগুলো পাওয়া যায় 15 টাকা বা 10 টাকা দামের ব্যাটারি, সেগুলো দিয়েও মোটামুটি 2-3টা ইভেন্ট কভার করতে পারে। কিন্তু কম বাজেটের মধ্যে যদি একটু বাজেট কম, 5000 টাকাতে একটা ট্রিগার কিনতে পারবেন। আপনি ফ্ল্যাশই কিনছেন TT600, যেগুলোর দাম 5000 5500 এরকম। আর যদি ট্রিগার যদি ভালো মানের নিতে চান, এক্সন ট্রিগারটা নিতে পারে, এটাও ওই রকম রিচার্জেবল ডবল এ ব্যাটারি দেওয়া হয়, এটা দিয়ে খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। এবং এটাতে কিন্তু 16টা চ্যানেল আছে এবং 4টা গ্রুপ আছে, ABCD 4টা গ্রুপে মোটামুটি ম্যানুয়ালিভাবে আপনি 4-5টা ফ্ল্যাশ একসঙ্গে কন্ট্রোল করতে পারবেন। এবং আরও যদি পারদর্শী হন ফ্ল্যাশ সম্পর্কে বা ট্রিগার সম্পর্কে, মোটামুটি খুব ভালো মানের কন্ট্রোল করতে পারেন, আরও বেশি ফ্ল্যাশ কন্ট্রোল করতে পারেন। আর ট্রিগার আর ফ্ল্যাশ কীভাবে সিঙ্ক করে বা সেটিং করে, এটা নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আই বাটনে দেওয়া আছে বা ইন স্ক্রিনেও দেওয়া থাকবে। আসলে ফ্ল্যাশ অনেকে হয়তো বা জানে না, ট্রিগার এবং ফ্ল্যাশ কীভাবে সেটিং করে, এটা নিয়েও গোডক্সের আমার ভিডিও দেওয়া আছে। আপনার ওই ভিডিওটা যদি দেখেন, আপনার যে কোনো ফ্ল্যাশ সহজেই আপনারা সিঙ্ক করতে পারবেন বা সেটিং করতে পারবেন। এরপরে বলবো, আপনার যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন, আপনার যে ক্যামেরা ইউজ করেন না কেন, চেষ্টা করবেন এক্সট্রা ব্যাটারি নেওয়ার। এক্সট্রা ব্যাটারি, আপনি ধরেন যে একটা হিন্দু বিয়ে ওয়েডিং কভার করতেছেন, চাইবেন না যে বিয়ের মাঝপথে আপনার ব্যাটারি চার্জ শেষ হোক বা চার্জ দেওয়ার সময় নাই, এমন কোনো লোকেশনে ধরেন আপনি ছেলেপক্ষ মেয়ের বাড়িতে যেয়ে আপনি দেখলেন যে ক্যামেরার চার্জ নেই, চার্জ দেওয়ার কোনো অপশন নাই, বা কারেন্টের যে লাইন, এই লাইন করতে অনেক ঝামেলা হবে, বা বিয়েতে অনেক লোকজন হয়, তখন তো আপনার চার্জের রিস্ক, অনেক সময় ক্যামেরার যদি চার্জে দেন চার্জার সহ হেরেও যাইতে পারে, বা কোনো কিছু কোনো জায়গা নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য ওই সব দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার অবশ্যই এক্সট্রা ব্যাটারি আপনারা কিনবেন। এক্সট্রা আপনার থার্ড পার্টি ব্যাটারিও কিনতে পারেন, যেমন FB কোম্পানির থার্ড পার্টি ব্যাটারির মধ্যে খুব ভালো। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের যে ব্যাটারিগুলো আছে, এগুলো যদি ক্লোন ব্যাটারি মানে ডুপ্লিকেট ব্যাটারিগুলো, কারণ মোটামুটি ব্যাকআপ হিসেবে সার্ভিস দেবে 2-3টা, খুব বেশি দাম হয় না, 14 থেকে 1500 টাকার মধ্যে আপনি এক্সট্রা ব্যাটারি নেবেন। এরপর যে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেমোরি কার্ড। মেমোরি কার্ডগুলো আমি দেখাবো। আপনি মেমোরি কার্ড হিউজ পরিমাণ, আমি ওয়েডিং করি 4 বছর ধরে, আমি মূলত একটা ওয়েডিংয়ে গেলে যদি ক্যামেরার মধ্যে যদি একটা মেমোরি কার্ড থাকে, আমি এক্সট্রা 2-3টা মেমোরি কার্ড নিয়ে যাই। আমি চাইবো না যে আমার এটার যে স্টোরেজটা শেষ হয়ে যাক, ছবি তুলতে পার। আমি বিশেষ করে ছোটো অঞ্চলে যার ছবি তোলার হিউজ বেশি ছবি তোলা যায়, শহর অঞ্চলে একটু কম ছবি তোলা হয়, কিন্তু গ্রামে হয় কি সবাই ছবি তুলতে যায়। আপনি তো কাউকে একটা ওয়েডিংয়ে আপনার কাজের জন্য ওখানে যেয়ে বলতে পারবেন না যে আমার স্টোরেজ শেষ বা আমি ছবি তুলতে পারবো না, এরকম বললে কিন্তু ক্লায়েন্ট নষ্ট হয়ে যাবে, বা ওই ক্লায়েন্ট আপনার কাছে পরবর্তীতে কোনো ইভেন্ট হইলে নাও আপনাকে নিতে পারে। এই জন্য হিউজ চেষ্টা করবেন হিউজ পরিমাণ মেমোরি কার্ড বা স্টোরেজটা বড় নেওয়ার জন্য, সাথে এক্সট্রা মেমোরি কার্ড আরও নেওয়ার জন্য। এক্সট্রা মেমোরি কার্ড অরিজিনাল কি নকল, এটা নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি ডিসক্রিপশনে বা আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। মেমোরি কার্ড আসলে কীভাবে চয়েস করবেন, কোন মেমোরি কার্ডটা আপনার জন্য বেস্ট হবে, এটা মেমোরি কার্ড চয়েস করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এখন এই দুইটা সবই শিখলেন। এরপরে যে জিনিসটা লাগবে, আপনার ওয়েডিং যদি করতে চান, আরেকটা জিনিস লাগবে, সেগুলো হচ্ছে এই জেল পেপার।
জেল পেপার বলতে গেলে কালার জেল বলা হয় বা কালার কাগজ বলা হয়। এইসব জেল পেপার কেন লাগবে আমি একটা কথা বলি, আমি অনেক ছবিতেই দেখবেন যে অনেকেই রাত্রেবেলা ছবি চলে, পিছনে স্মোকি ধোঁয়ার মতো অনেক কালারফুল ছবি হয়, আমি সাইড স্ক্রিনে দেখাবো। এইরকম যদি ছবি চান বা এরকম রাত্রেবেলা এরকম যদি ছবি তুলতে চান, এরকম যদি ছবি তুলতে চান, অবশ্যই কিন্তু আপনার এই যে কালার জেল পেপার হয়। এই ছবি তোলার জন্য সেটিংস কি এটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও ভবিষ্যতে নিয়ে আসবো। কিন্তু এই জেল পেপারগুলো হয় কি, আপনি এটা আমি অন করে দেখাবো। দেখেন এটা যে ছবি তুলতেছি এটা কিন্তু সাদা আলো, আপনি যদি এখানে ধরেন এটা একটা ব্লু কালার জেল, এই ব্লু জেলটা ধরলে পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি ধরেন এখন দেখেন ব্লু কালার মানে লাইটটা বের হচ্ছে। এরপর রেডটা ধরবো, দেখেন রেড, এটা হচ্ছে কি আপনার ফ্ল্যাশের কালারটা চেঞ্জ করে। অনেকেই হয়তো ভাবেন যে আসলে কালারটা কীভাবে চেঞ্জ করে, পিছনে এরকম কালারফুল বিভিন্ন কালারের লাইট কীভাবে দেয়, মূলত এটার কাজ। এটা ইউজ করতে পারেন, বা বার্থডে বেলুন আছে সেই বেলুনগুলো ইউজ করে, সেটা তো অত আউটপুট ভালো হয় না। আমরা এই কালার জেলগুলো 10 টাকার কালার জেল নিলে এটা খুবই, এগুলো কিনতেও পাওয়া যায় গোডক্সে, কিন্তু অনেক দাম, 700-800 টাকা দাম। এই জন্য এগুলো বিভিন্ন স্টেশনারি দোকান বা বিভিন্ন যারা মূর্তি বানায় বা হিন্দুদের পূজা বানায় সেসব দোকানে আপনারা এই কাগজগুলো পেয়ে যাবেন খুবই সহজে, আপনি এই কাগজগুলো কিনতে পারেন। তো ভিউয়ার্স, এইসব অ্যাক্সেসরিজ 100% আপনার লাগবে ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য। কম বাজেটের মধ্যে আপনি একটা ফ্ল্যাশ, একটা কিট লেন্স, একটা 50mm প্রাইম, একটা বডি দিয়েও ছবি তুলতে পারেন। আর সেকেন্ডারি বডি মানে 2টা বডি হলে ভালো হয়। এরপরে জিনিস লাগবে আপনার লাইট, সফট লাইট করার জন্য সফট বক্স, বা দেখেন না অনেক বিয়েতে সফট বক্স ইউজ করে, বা সফট বক্সের কিন্তু ছবির কোয়ালিটি ভালো হয়। এই জন্য আমি একটা সফট বক্স রিকমেন্ড করবো। এটা হচ্ছে ফোর্টিক্স রাজার 65 বা 85 বা 105 সেন্টিমিটার বা এইগুলোনের পাওয়া যায়। এগুলো এই মডেলটা কিনতে পারেন। এই সফট বক্স নিয়েও আমার ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে। এই সফট বক্স নিয়ে অবশ্যই ভিডিও দেখতে পারেন। এই সফট বক্সগুলো রিকমেন্ড করবো। এরপরে কি, আপনারা যদি ওয়েডিং ফটোগ্রাফি করেন, সবচেয়ে ভালো হয় যে আপনার কিন্তু অনেক জায়গায় ট্রাভেল করতে হয়। আপনার চাইবেন না আপনি অ্যাক্সেসরিজের কোনো ক্ষতি হোক বা ভেঙে যাক, নষ্ট হোক, এইটা চাইবেন না। এই জন্য কিন্তু খুব ভালো মানের ব্যাগ প্রয়োজন। অনেকে হয়তো বা করেন যে ক্যামেরা কিনবেন, লেন্স কিনেন, সবই ভালো মানের কিনেন, কিন্তু কোনো ব্যাগ নেই। এমনি একটা বাজারের যে কোনো একটা স্কুল ব্যাগ বা যে কোনো ব্যাগে এগুলো ক্যারি করা, আসলে এগুলো ক্যারি করার জন্য ক্যামেরা ব্যাগই কিনতে হবে। এবং ক্যামেরা ব্যাগ ছাড়া এগুলো প্রোটেকশন বা এগুলো ক্যারি করা খুবই নষ্ট, রিস্ক হয়ে যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি একটা ভালো মানের একটা ক্যামেরা ব্যাগ কিনবেন। ক্যামেরা ব্যাগের আমি একটা জিনিস দেখাবো। ক্যামেরা ব্যাগ কেনার মূল কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রোটেকশন করা দেওয়া থাকে। প্রোটেকশনগুলো দেওয়ার কারণে আপনি এটার মধ্যে সুন্দরভাবে যে কোনো অ্যাক্সেসরিজ বা এর মধ্যে ফোম সব ভালোভাবে দেওয়া আছে। এটার মধ্যে আপনারা এই ক্যামেরার লেন্স, ক্যামেরা বডি, ফ্ল্যাশ, ব্যাটারি সব কিছু সুন্দরভাবে রেখে দিলে, চেনটা লাগাই দিয়ে আপনি এই ব্যাগটা হয় কি অনেক প্রোটেকশন দেওয়া আছে, অনেক সুন্দর ফর্ম দেওয়া আছে। যদি কোনো কারণে পড়ে যায় বা কোথাও যদি দুর্ঘটনাবশত কোথাও মানে আপনি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পড়ে যায়, আপনার ক্যামেরা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই ভালো মানের একটা ক্যামেরা যদি এত টাকা ইনভেস্ট করতে পারেন, তাই সামান্য একটু ব্যাগ কয়েক টাকার জন্য একটা ভালো মানের ব্যাগ, সর্বোচ্চ ভালো মানের ব্যাগ একটা নিতে গেলে 3 থেকে 4 হাজার টাকার মধ্যে খুব ভালো মানের। আর যাদের বাজেট কম বা এই ব্যাগগুলো ছোটও আছে 1200 টাকা 1500 টাকা, কিন্তু ক্যামেরার ব্যাগই ইউজ করবেন। তো ভিউয়ার্স, আপনাদের দেখালাম যে ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য কী কী এক্সেসরিজ লাগে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ক্যামেরা রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। আমি ফটোগ্রাফি রিলেটেড, ভিডিওগ্রাফি রিলেটেড, মানে ক্যামেরা অ্যাক্সেসরিজ রিলেটেড, অনেক ধরনের ক্যামেরা সেটিং রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেল ঘুরে আসেন, যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনার সাথে নোটিফিকেশনটা চলে যাবে।